মেসেঞ্জার নিয়ে আসলো মাথা নষ্ট করা আপডেট, যা জানলে আপনার মাথা ঘুরে যাবে। আপনি চাইলে কিন্তু এখন আপনার বন্ধুর সাথে নতুন স্টাইলে মেসেজ করতে পারবেন। যে এসএমএস দেখলে আপনার বন্ধুরা আপনার কাছে জানতে চাইবে, বন্ধু এই মেসেজগুলো কীভাবে শিখেছিস এবং কোথা থেকে পেয়েছিস। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আপনি স্টাইলিশ যাবেন নতুন নিয়মে এসএমএস করবেন আপনার বন্ধুর সাথে। তো বন্ধুরা, মুখে কথায় নয়, আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব এবং প্রমাণ সহ দেখিয়ে দিব কীভাবে আপনার নতুন ধরনের স্টাইলিশ মেসেজ করবেন। তো বন্ধুরা, কথা না বলে ভিডিও শুরু করার ছোট করে রিকোয়েস্ট, যদি আমার পেজে নতুন পেজটি ফলো দেখবেন, আজ ফলো দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজ ইউটিউব চ্যানেল দেখে থাকেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে যাবো মেসেঞ্জার ওপেন করবো। মেসেঞ্জার ওপেন করার পর একটা কথা বলে রাখি, যদি আপনি মেসেঞ্জার আপডেট না দিয়ে থাকেন 2025 সালে, অবশ্যই মেসেঞ্জার আপডেট দিয়ে দেবেন। আর যদি আপডেট না দেন তাহলে কিন্তু আপনি এই নতুন ফিচারগুলো পাবেন না, আর পরে কমেন্টে এসে গালাগালি করবেন। তাই বলতেছি, আপনি আগে মেসেঞ্জারটা আপডেট করে দেবেন, ঠিক আছে? তো আপডেট করার পর আপনি যার সাথে চ্যাটিং করবেন, ঠিক আছে, ধরুন আমি একটা আইডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি যে আইডি খেয়াল করেন, এখানে এই যে এইগুলো কিন্তু আমি তাদেরকে পাঠিয়েছি। এই যে এই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই এখানে খেয়াল করবেন, এই যে গিফট বক্স, এই যে ফায়ার, এই লাভ, আবার এই যে এরকম অ্যাডভান্টর কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এইগুলো এসএমএস আমি কীভাবে করেছি আর এবার কীভাবে করবেন আপনারা, এটা দেখে দিব। আর এইগুলো অ্যাডভান্টর আপনি কীভাবে তৈরি করবেন এইগুলো আছে দেখে দিব, এইগুলো কীভাবে তৈরি করতে হয়। তো আপনি এখানে কিন্তু মেল ফিমেল সব ধরনের অ্যাডভান্টর তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি দেখাই আপনার এই এসএমএসগুলো কীভাবে করবেন। তো আমি এসএমএস যেভাবে করি সবসময় সেই এসএমএস চলে গেলাম। তা যাওয়ার পর আমি এখানে হাই লিখলাম। হাই লেখার পর এখন কথা হচ্ছে এইগুলো আপনি কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি এখানে খেয়াল করবেন, একটা অপশন আছে, এই যে হাই লেখছেন, এই সাইডে সার্চ অপশন আছে। এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন। আমি সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন, এই যে যদি আপনি মেসেঞ্জার আপডেট দিয়ে থাকেন, আমি আগে বলছি আপডেট দিতে হবে না, পাবেন না। তারপর কিন্তু আপনি যে এইগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন এখানে অপশন চলে আসছে, ইফেক্ট চলে আসছে। তো আমি একটা ইফেক্ট আপনি ইউজ করে দেখাচ্ছি। এই দেখেন, আমি এই যে গিফট বক্স, এটা ইফেক্টটা সেন্ড করলাম, ঠিক আছে? এটাতে সেন্ড করলাম, আমি যার কাছে সেন্ড করেছি তার কাছে কিন্তু ঠিক এভাবে যাবে। সে আমি কী লেখা পাঠিয়েছি সে কিন্তু এখানে দেখতে পারবে না। তো যখন সে এই সেন্ড বক্সের উপর একটা ক্লিক করবে, আমি ক্লিক করলাম, দেখেন এই যে সরে গেল আর লেখাটা চলে আসছে তার কাছে, ঠিক এভাবে লেখা চলে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা আপডেট, আমার খুবই ভালো লেগেছে। তো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি আরেকটা দেখাই, আমি আবার লিখলাম, আবার এখানে সার্চ করে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে ফায়ারে ক্লিক করলাম। এই যে এই ফায়ার যখন আমার কাছে দেখছেন এভাবে জ্বলতেছে, যার কাছে আপনি এসএমএস করবেন তার কাছে ঠিক এভাবেই জ্বলতে থাকবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি অ্যাডভান্টারগুলো দেখাই। তো আমি আবার এখানে লিখবো, ঠিক আছে? তো আপনার বন্ধুরা যদি গুড মর্নিং লিখতে চান, লেখার পর সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন আমি যে অ্যাভাটারগুলো বানিয়েছি, হ্যাঁ, এই দেখতে পারেন অনেক সুন্দরভাবে শো করতেছে। এইগুলা কিন্তু এই যে এখানে যা আসছে এইগুলা কিন্তু আপনার নিজে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এই পিকচার, এই যে ইফেক্টটা, এই স্টিকারটা আপনার বানিয়ে নিতে হবে। এটা আপডেট দিলেও কেউ বানিয়ে দিবে না। তো এটা কীভাবে বানাবেন, এখানে কিন্তু মেল ফিমেল সবাই দিতে পারবেন। এগুলো কিন্তু সেন্ড করতে পারবেন। গুড মর্নিং আমি এখানে ক্লিক করলাম, এখানে এই যে এই সহ দেখছেন এইভাবে চলে গেছে তার কাছে, কিন্তু ঠিক এইভাবে যখন প্রথম এসএমএস সিন করবে এইভাবে কিন্তু তাকে শুরু করবে। এখন কথা হচ্ছে এই অ্যাভাটারগুলো কীভাবে বানাবেন, ঠিক আছে? তো তার জন্য আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর আপনি নিচে যদি খেয়াল করেন, এখানে পাবেন যে থ্রি ডট অপশন। তো এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি একটু দেখতে পাবেন এখানে আছে সেটিং। তো সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রল ডাউন নিচে চলে গেলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখেন অ্যাভাটার এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকমভাবে চলে আসবে। তো আমি এটা কিন্তু আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে? এটা কিন্তু আমি বানিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা নতুন বানিয়ে দেখাবো কী বানাবেন। তো এখানে যে এডিট অ্যাভাটার পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি যদি খেয়াল করেন সকল কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথম পাবেন এই যে সবগুলো ফ্রি আছে। এখান থেকে আপনি ম্যান সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে ম্যান সিলেক্ট করে নেবেন। তো আমি এটা এখানে পোশাক দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে পাবেন এই যে হেয়ারতে আপনি এখান থেকে যে ধরনের চুল চান এখানে চুল নিতে পারবেন, চুলে কালার করতে পারবেন। তারপর মেকআপ, এই যে ফেস করতে পারবেন। তারপর এখানে ফেস পেয়ে যাবেন। এই ফেস আপনি যেরকম ফেস চান এখানে ফেস বসিয়ে দিতে পারবেন। ক্লথ, এই যে আপনি কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনারা সব অ্যাভাটার বানিয়ে নেবেন, ঠিক আছে? এভাবে অ্যাভাটার বানিয়ে নিলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে অনেকগুলো আরও আছে, আপনি এখান থেকে মেল ফিমেল সবগুলো আপনি এখান থেকে অ্যাভাটার বানিয়ে নিতে পারবেন। তো আপনারা এইভাবে অ্যাভাটার বানিয়ে নেবেন। যে এইভাবে নতুন আপনি এসএমএস করতে চান, তারপরে এখানে সেভ বাটন পাবেন। তো এই যে সেভ বাটনে একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেলে পরে যখন আপনি এসএমএস করবেন, এসএমএসের সময় কিন্তু এই
ইফেক্টগুলো ওখানে শো করবে, আর এই ইফেক্টগুলো কিন্তু আপনি বন্ধুর সাথে এসএমএস করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে নতুন আপডেট এসেছে, আমি আর খুব ভালো লেগেছে, আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং মহামূল্যবান মন্তব্যটা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।